বিষয়ে আমার নিকট আমি সশ্রদ্ধচিত্তে শপথ করিতেছি যে ৫ জানুয়ারি নির্বাচনের পর দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আওয়ামী লীগ। নির্বাচনের পরপরই কমে যেতে থাকে রাজনীতির মাঠের উত্তাপ। পরিসংখ্যান বলছে বিদায়ী বছর রাজনৈতিক সহিংসতা অনেক কমে গেছে। আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে ২০১৩ সালে রাজনৈতিক সহিংসতায় মৃত্যুর সংখ্যা ছিল ৫০৭ জন। ২০১৪ সালে তা কমে দাঁড়ায় ১৪৭ জনে। ২০১৩ সালে বিএনপি ও জামাত মিলে ৬২ দিন হরতাল অবরোধ পালন করে, আর ২০১৪ সালে হরতাল হয়েছে ১৯ দিন। এই শুধু সহিংস ঘটনা কয়টা ঘটেছে তার ভিত্তিতে আমি এটা নির্ণয় করার পক্ষপাতী না। সামগ্রিকভাবে বছরে কোনো রাজনৈতিক অগ্রগতি হয়নি। আমরা সংঘাতের রাজনীতির মধ্যে ছিলাম, আমরা সংঘাতের রাজনীতির মধ্যে আছি এবং আমরা সংঘাতের রাজনীতির পথেই এগিয়ে চলেছি। রাষ্ট্র খুশি হচ্ছে যে রাষ্ট্রের কোনো প্রতিপক্ষ নেই। রাষ্ট্র খুশি হচ্ছে যে আচ্ছা রাজনৈতিক ঝামেলা হচ্ছে না। জনগণ কি খুশি হচ্ছে? আমি আমার সামাজিক দায়িত্ব পালন করার সুযোগ পাচ্ছি। সম্পূর্ণ ভিন্ন দুটো দৃষ্টিভঙ্গি থেকে অবস্থান থেকে তারা দুটো কথা বলছে। সরকার যদি ভাবে যে জনগণ আমার সাথে আছে এই কারণে, সরকার ভুল করবে। তবে রাজনৈতিকের শান্ত পরিস্থিতিকে স্থবিরতা হিসেবে দেখছেন বিশ্লেষকদের কেউ কেউ। তারা বলছেন সত্যিকার বিরোধী দলের অভাবে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের চর্চা হয়নি। সংবিধান সংশোধনের মতো বিলও আপনার আধা ঘন্টা আলোচনা ছাড়াই পাশ হয়ে যায়। তো এটাকে যদি আপনি প্রতিনিধিত্বমূলক সংসদ বলতে চান, আপনি কাগজে কলমে বলতে পারবেন। একটা যদি না থাকে, মানে বিরোধী দল তো আর থাকে না, সরকারি দল যদি থাকে, বিরোধী দল না থাকে, এটা কোনোদিন টেকে না। এটা 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 যে কোনো রকম পরিস্থিতিতে হতে পারে। সুজন মেহেদী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।